মা আমার, বোন আমার, আপনাদেরকে রামায়ণ বলিনি, মহাভারত বলিনি, গোপাল ভাঁড়ের গল্প বলিনি, নাসির উদ্দিনের গল্প বলিনি। আজকে জাহান্নাম আর জান্নাত নিয়ে বলার ইচ্ছা করে উঠেছি। জাহান্নাম এত কঠিন জায়গা, কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কাউকে মনে রাখবে না। জাহান্নামের আগুন কেমন? পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি তেজ। শুধু তাই নয়, জাহান্নামের আগুনের রং হচ্ছে অত্যন্ত কালো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলছে, উকিদা আলান্নার, তোমরা আগুনকে জ্বালাও। উকিদা আলফা সানাতিন, 1000 বছর ফেরেশতারা আগুনকে জ্বালালো। ওয়াহিয়া আহমার রাত, তার আগুনের রং হয়ে গেল লাল, রক্তের মতো টকটকে লাল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা ডেকে বলছে, আল্লাহ আমি কি জাহান্নামকে বানাতে পেরেছি? নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না। সুম্মা উকিদা আলাইহা, তো আবার তারা পরিশ্রম করতে শুরু করলো। আলফা সানাতিন, আবার 1000 বছর তারা জাহান্নামের পেছনে মেহনত করলো। ওয়াহিয়া আসওয়াদাত, আগুনের রংটা হয়ে গেল সাদা দুধের মতো। আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ আমরা কি জাহান্নাম বানাতে পেরেছি? রব্বুল আলামিন বলছেন, না, আবার তোমরা শুরু করে দাও। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর জ্বালালো। ওয়াহিয়া আসওয়াদাত, এমন কালো, এত কালো, এত কালো, এত কালো, এত কালো আগুনটা, যদি দ্বিপ্রহরে মাথার উপরে সূর্য আছে, এই রকম দিনে যদি এক টুকরো জাহান্নামের আগুন পৃথিবীতে ফেলে দেয়া হয়, তাহলে সবুজ কালারটা পৃথিবীতে থাকবে না, আর গোটা পৃথিবীটা এত আঁধার হয়ে যাবে, মা তার কোলের ছেলে দেখতে পাবে না। অর্থাৎ জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, কেউ কাউকে দেখতে পাবে না। পাশে চিৎকার করবে, তাকে দেখতে পাবে না। এদিকে ডানে চিৎকার করবে, তাকে দেখতে পাবে না। নিজের কোলের সন্তানকে মা জাহান্নামে দেখতে পাবে না। এটা একটা কঠিন জায়গা রে মা আমার, বোন আমার। ওই জাহান্নামের কয়েকটা খবর দি। আজকে বড় শখ করে উঠেছি, বহুদিন পর জাহান্নামের কথা বলছি। আল্লাহর নবী বলছেন, ওই জাহান্নাম এত কঠিন জায়গা। আল্লাহ বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারির লা ইসমিনু ওয়ালা ইগুনি মিন জু। আল্লাহ বলছেন, আপনার বাড়িতে যদি আমি বেড়াতে যাই, প্রথমে আপনি আমাকে পানি দেবেন, না হলে আপনি আমাকে চা দেবেন, না হলে আপনি আমাকে কোল্ড ড্রিঙ্কস দেবেন। এখন একটা সুস্থ যুবককে তুলে নিয়ে আসেন, স্টেজকে শুইয়ে দিয়ে যদি জোর করে পাইপ দিয়ে 1 লিটার গরম পানি ফুটন্ত পেটে ভরে দিয়ে, লোকটা সঙ্গে সঙ্গে ছটফট করে মারা যাবে। আমার আল্লাহ বলছেন, যখনই জাহান্নামীরা জাহান্নামে ঢুকবে, ওদেরকে প্রথম খাবার খোয়ানো হবে জাহান্নামের ফুটন্ত পানি দিয়ে। এক্সপেরিয়েন্স শুরু হবে, ওদের খাদ্য শুরু হবে। নারী ভুঁড়ি গলে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, আর যেমন ছিল ওই রকম আবার বেড়ে যাবে। ওই জাহান্নামীরা যখন বলবে আল্লাহ, জাহান্নামে একটা সাউন্ড শোনা যাবে মানুষের মুখ থেকে, অন্য কিছু নয়, সেটা আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা যখন বারবার জাহান্নামীরা বলবে, জিভটা বেরিয়ে যাবে। 1 ফরসাক কি 2 ফরসাক, নবীজির ভাষা। বর্তমানে ফরসাককে মেপে বলা হচ্ছে 3 কিলোমিটার থেকে 6 কিলোমিটার বেরিয়ে যাবে জিভটা। এই জিভের ওপরে জাহান্নামীরা হাঁটবে। ভাইরা আমার, হাতে পায়ে ধরে বলছি, গুনার ময়দান থেকে ঘুরে আসেন। আল্লাহর নবী বলছেন, জালিসু মাহলুন নার বাইনাল মক্কা ওয়াল মদিনা। মক্কা থেকে মদিনা 475
কিলোমিটার রাস্তা, একটা জাহান্নামীকে বসতে অতটা জায়গা লাগবে না। বমিসল উহুদিন, চলে তারটা হবে উহুদ পাহাড়ের সমান। তার মানে গন করে চলবে। আমার আল্লাহ সূরা বাকারায় বলছেন ফামাস বারাহুম আলান্নার, ফামাস বারাহুম আলান্নার, ফামাস বারাহুম আলান্নার। চায়ের দোকানে কাটিয়েছিলি, মসজিদে এসে কাটাতে পারিসনি। কেমন করে আগুনে কোটি কোটি বছর কাটাবি রে? তাসে কাটিয়েছিলি, লুডুতে কাটিয়েছিলি, মসজিদে মাদ্রাসায় আসতে পারিসনি। কেমন করে কোটি কোটি বছর আগুনের ভিতরে থাকবি? ফামাস বারাহুম আলান্নার, ওই আগুনের ভিতরে ধৈর্য দেখাতে হবে। ভাইরা আমার, কঠিন জাহান্নাম। আল্লাহর নবী জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে কাঁদছেন, সাহাবীরা থর করে কাঁপছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামে কিভাবে মানুষ থাকবে, কিভাবে অবস্থান করবে? নবীজি বলছেন, রে সাহাবীরা শোনো, আমার আল্লাহ বড় মেহেরবান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না। এবার আল্লাহ কি বলছেন শুনেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়াদ্দাদা। মা বেটি, মা বেটি, খালা বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়েল জাহান্নামে ওরাই যাবে যারা মানুষের পেছনে ভিড় করে কথা বলেছে, গীবত করনেওয়ালা, পরনিন্দা পরচর্চা করনেওয়ালা। আল্লাযী জামা মালা ওয়াদ্দাদা, যারা ভেবেছিল আমার মাল আমার সঙ্গী হবে, আমার মাল আমার সঙ্গী হবে, এই ধোঁকায় পড়েছিল। আল্লাযী জামা মালা ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মালের প্রাচুর্যের ধোঁকায় পড়ে মাল গুনে 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 রেখেছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইয়ানবাযান্না ফিল হুতামা, কাল্লা লা ইয়ানবাযান্না ফিল হুতামা। তোমরা কি হুতামা পৃষ্ঠ গো, পৃষ্ঠ পিষিয়ে দেওয়া, যেমন রুলারের নিচে যদি মানুষকে দেওয়া হয় পিষে ওকে নাড়ি ভুঁড়ি বের করে দেওয়া হবে। আমার আল্লাহ বলছে পৃষ্ঠ আগুন সম্পর্কে, হুতামা সম্পর্কে তোমাদের কোনো খবর আছে কি? আমাদরা কামাল হুতামা, সে কেমন করে মানুষকে পিষবে? সেই হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর জ্বালানো আগুন। এই জ্বালানো আগুনটা অন্য কারণ নয়, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। দুনিয়ার আগুনে আমার চামড়াটা পুড়ে গেছে, এখনই আগুন লেগে গেল, আমার জামাটা পুড়ে গেল, চামড়াটা পুড়ে গেল। আপনারা আমাকে নিয়ে চলেন হরিশ্চন্দ্রপুর হসপিটালে, মালদা হসপিটালে, আমাকে ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে আমাকে সুস্থ করবে। কিন্তু যদি একবার কলিজাটা জ্বলে যায়, পুড়ে যায়, ওই মানুষটাকে আর বাঁচানো সম্ভব হবে না। কিন্তু আমার আল্লাহ বলছেন জাহান্নামের আগুন তোর চামড়াটা যেমন পুড়বে, কলিজাটা ওই রকমই পুড়বে, তোর নাড়ি ভুঁড়ি একই রকম পুড়বে, ফ্যাপসাটা ওই রকম পুড়বে। তুই শ্বাস নিবি আগুন, শ্বাস ফেলবি আগুন, চোখ দিয়ে আগুন, কান দিয়ে আগুন, কিন্তু মত হবে না। এই অবস্থায় তোকে কাটাতে হবে। তোর নাড়ি ভুঁড়ি জ্বলবে আগারের মতো, দাউ দাউ করে তুই জ্বলবি, আর একাই চিৎকার করবি, কোনো সঙ্গী দেখতে পাবি না। যেমন সুলুঙ্গের ভিতরে মানুষকে ভরে দেওয়া হয়, মা আমার, খালা আমার, বেটি আমার। নবীজি বলছেন, কোরআনে বলছে খাসি যেমন খালানো হয়। যে বেঈমানেরা কোরআনের কথা শুনেছে, হাদিসের কথা শুনেছে, অথচ তাওয়াক্কা করেনি, আবার আল্লাহ বলছেন শোন, ওদেরকে ফাবাশশিরুহুম বিআযাবিন
আযাবিন আলিম, কঠিন আযাবে খবর দে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। মা আমার, বোন আমার, খালা আমার, একটু ভালো করে শুনেন তাওয়াল্লা কাকে বলে। জাহান্নামের কথা হচ্ছে, এখন বায়ান শেষ হয়ে গেল। কথার কথা বুঝানোর জন্য বলছি। আমি এতক্ষণ জাহান্নাম বললাম যে বায়ান শেষ, এখন আমি মাইকটা ঠেলে দিয়ে বলছি আসসালামু আলাইকুম, আমি উঠে রোমে চলে গেছি। আর বাকি লোকগুলো কি করলো? তাওয়াল্লা ওয়া কাফার এরম করে শুনলো আর পেছন ঘুরিয়ে নিয়ে চলে গেল। তার মানে আজকের এই এশার আগেও যেমন ছিল কাল সকাল থেকে ওই একই থাকলো। এত জাহান্নামের খবর ওকে পরিবর্তন করলেন না। আল্লাহ ওদের জন্য কি বলছে? ওদের জন্য বলছে, একটা উদাহরণ দিই, যদি আমি একটা টালিকে কোনো লোকের গায়ে মেরে দিই তো টালিটা ওর গায়ে লেগে পড়ে যাবে। যদি একটা মাটিকে মেরে দিই তো লেগে পড়ে যাবে। যদি একটা ইট মেরে দিই কারো গায়ে লাগবে দিয়ে পড়ে যাবে। যদি পাথর মেরে দিই গায়ে লাগবে দিয়ে পড়ে যাবে। যদি এই বোতলটা কাউকে মেরে দিই তাহলে ওটা গায়ে লাগবে আর পড়ে যাবে। কিন্তু বন্ধুরে, রোডে যে পিচ গলাকে দেওয়া হয়, কালো পিচ, এই পিচটাকে গরম করে তরল করে যদি কারো গায়ে মেরে দিই ওটা লেগে যাবে কিন্তু পড়ে যাবে না। আমার আল্লাহ বলছে, যারা এত কিছু শোনার পরেও মসজিদের রাস্তা খুঁজে পেছে না, নবী হে ওদেরকে বলে দাও ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, তোকে আল্লাহর আগুন লেপটে লেপটে ধরবে। তোকে মৌলবিতে পারেনি, মুহাদ্দিসে পারেনি, হাফেজে পারেনি, তোকে বক্তাতে পারেনি, তোকে খতিব সাহেব পারেনি, তোকে হাজি বলে পারেনি, তোর বাপ বলে পারেনি, তোর পাড়াওয়ালা বলে তোকে পারেনি, তোর গোষ্ঠী পারেনি। যতগুলি ঢেলা তোর গায়ে মেরেছে তোর গা থেকে পড়ে গেছে। তুই কত কঠোর মুনাফিক ছিলি। তবে শুনেলে আল্লাহর আযাব যেদিন তোকে ধরবে হাত দিয়ে ছড়াতে তুই পারবি না। লেপটে লেপটে পিজের মতো আগুন তোর গাকে ধরবে। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, ওদেরকে বলে দাও ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে ফিরে আসতে হবে, হিসাব দিতে হবে। এদেরকে দুটো জিনিস নষ্ট করেছে। জি ভাই, মাঝে একটা কথা জিজ্ঞেস করছি, আপনাদেরকে বিরক্ত লাগছে? সকলে জোরে বলেন, বিরক্ত লাগছে? কিন্তু এবার দুটি কথা মাঝে বলি, খুব সূক্ষ্মদর্শী কথা। যারা আজকের আওয়াজ শুনছে কাল থেকে এদের পরিবর্তন নাই। আল্লাহ এদের জন্য বলছে, ওদেরকে ঘোর হয়েছে। ঘোর 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 কেমন? কখনো কখনো দেখবেন আপনি বাড়িতে শুয়ে আছেন বিছানায়, আর আপনার মা, আব্বা আর বোন তিনজনেতে গল্প করছে। কথাটা বোঝার চেষ্টা করেন, নাহলে হা না দিতে পারবেন না। মা, বোন, বেটি, আল্লাহর রাস্তে ধৈর্য ধরেন। তো কখনো কখনো দেখবেন যে আপনি বিছানায় শুয়ে আছেন আর আপনার মা, বোন, খালা আপনার মাথার কাছে বসে বসে গল্প করছে। ওদের কথাগুলো আপনার কানে পড়ছে, কিন্তু এতটাই আপনাকে ঘোরে ধরেছে আপনি জবাব দিতে পারছেন না। ওই অবস্থাতে 2 ঘন্টা থাকলেন, আর যেই ঘুম ভেঙে গেল তা আপনি বলেন সব শুনেছি রে। তো বলছি কি শুনেছিস বল, একটাও মনে নেই। এরকম ঘটনা হয় কি হয় না? আরে হ্যাঁ না বলেন, হয় কি হয় না? তো এই অবস্থা আল্লাহ বলছে, যারা এখন বায়ান শুনছে অথচ মানছে না, ওরা ঘোরে আছে, ঘোরে ঘোরে। তো সেটা কি ঘুমের ঘোর
বলে না, সেটা কিসের ঘর শুনে লাও, আলহাকু মুত্তাকাসির হাত্তা যুরতুমুল মাকাবির। তারা মালের প্রাচুর্যর ঘরে পড়েছে, বিবি আছে সুন্দরী, গাড়ি আছে দুইখানা, টাকা আছে, চাকরি আছে। তারা মনে মনে ভাবছে এ কথা কেন আমি শুনবো। আমার আল্লাহ বলছেন ওদেরকে বলে দাও এ মাল তোর সঙ্গী হবে না, তুই যখন কবরে যাবি এরা তোকে শুভ বিদায় জানাবে, এ মাল তোর সঙ্গী হবে না। হযরতে ফাতেমা যেদিন মারা গেলেন, কবরে রেখে আসার পর হযরতে আলী কবরের পাশে গিয়ে কাঁদছেন, ফাতেমা ফাতিমা ফাতিমা। কবর থেকে আর সারা দিবে, আর সারা দিচ্ছে না। হযরত আলী ফাতিমা বলতে বলতে ডুকরে কেঁদে উঠলেন। কেঁদে উঠে বলছে, ফাতেমা রে, তোমাকে আমি পৃথিবীতে একবার ডেকেছি, দুইবার ডাকার চান্স তুমি আমাকে দাওনি। দৌড়ে এসে হাজির হয়ে গেছো, হাতের কাজ ফেলে হাজির হয়ে গেছো, খাওয়ার বাসন ছেড়ে দিয়ে হাজির হয়েছো। আজকে তোমার পাশে কত ডাকছি, তুমি সাড়া দাও না। আলী হয়েছে পাগল পারা, ফাতেমা তুমি দাওনি সারা। নিত্য এসে জানাই সালাম, দাওনি জবাব হে জহুরা, দাওনি জবাব হে জহুরা। এত প্রেমের বন্ধন, তাও ফাতেমা আলীকে কবরে নিল না, আলীও গেল না, প্রেম কেটে গেল, থাকলো না। তাই আমি বলতে চাইছি, পৃথিবীর যাদের গালে চুমা দিচ্ছি নাতি পুতা, কেউ যাবে না, মালও যাবে না। কবি নজরুল বলছেন, কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধু স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা, আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া, সবার অশ্রু মেকে ধরণীর বুকে। যত আশা আর চিনু সম্পদ, যত তোমারই মাটিতে মিশায়া যাবে, হায় আমার দেহের মতো। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু ভবে, একা একই যাব বিদায় কালে, পথের সাথী কোথায় গো পাব। তুমি মোর সাথী চির জনমের, অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি।